এ রাজ্যের যুবকের সঙ্গে প্রেমের বাঁধনে বাধা পড়েছেন এক বিদেশিনী। কিন্তু 7 সমুদ্র 13 নদী পেরিয়ে সব প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে নদিয়ায় প্রেমিকের বাড়িতে শটান এসে হাজির ব্রাজিলিয়ান সেই প্রেমিকা। সামনেই বিয়ে। এই ঘটনায় বেশ উচ্ছ্বসিত প্রেমিকের পরিবার। প্রায় 15,000 কিলোমিটারের দূরত্ব। ভারতের মধ্যে একটি রাজ্য পশ্চিমবঙ্গ, সেই রাজ্যের একটি জেলা হলো নদিয়া। ব্রাজিল থেকে প্রেমের টানে এত দূরে পাড়ি দিয়েছেন প্রেমিকা ম্যানুয়েলা আলভেজ দা সিলভা। প্রেমিক হলেন নবদ্বীপ ব্লকের ফরেস্টডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মণ্ডল। পরিবারে রয়েছেন বাবা দিলীপ মণ্ডল। কার্তিক কর্মসূত্রে সুরাটে থাকেন, আর সেখানেই প্রেমের শুরুয়াত বছর 4 আগে। মূলত সামাজিক মাধ্যমে আলাপ, তারপরে গড়িয়েছে সম্পর্ক। দুজনেই আর দুজনকে ছেড়ে থাকতে পারবেন না, এটা স্পষ্টতই বুঝে গিয়েছেন। দুজনেই বিয়ে করে সংসার করতে প্রস্তুত। শুক্রবারই আয়োজন করা হয়েছে বিয়ের। ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে। তুমি বলো যেন, তুমি বলো বাংলা। You say you have forwarding. হ্যাঁ তুমি বলো। এটা কি হলো? ভালো লাগছে? আরে এসেছে ওরা ভিডিও থেকে, ওই যে টিভি চ্যানেল থেকে বলবে সব তারা গেল যে এই যে পাশের বাড়ি, এর বিয়ে হচ্ছে কলকাতা। নিমন্ত্রণ করলাম। আচ্ছা just a news. গাড়ি কি হয়েছে? ওই গাড়ির ব্যাটারিটা চার্জে দিয়ে আসলাম, যে ওটা কি ঘুরছে না, বিশাল টাইট যে অযোধ্যা। কি হচ্ছে? Our love story time. How long? The side থেকে বলো। তোরা আয় না, তোর বাবা এরকম করে Nothing. আমাদের বাঙালি পোশাক পরে তুমি বিয়ে করবে তো? এই ইংলিশে চাপ পড়ে। বলো যে তোমার কেমন লাগলো, তোমাকে তোমার ভালো লাগলো? আবার বলো। প্রথম আলাপ হয় ফেসবুকে, ফেসবুক থেকে তারপরে হোয়াটসঅ্যাপে, তারপর হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আলাপ, তাদের ওদের পরিবারের সঙ্গে, ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা, আমাদের বাড়িঘর দেখানো, ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয়, তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয়। ও আমাকে প্রপোজ করে, আমি ওকে প্রপোজ করি। বিয়ের সিদ্ধান্ত কবে কবে নেওয়া হয়? বিয়ের সিদ্ধান্ত 2 বছর আগের থেকে নেওয়া। আচ্ছা, ওনার পরিবারে কে কে আছে? ওনার পরিবারে মা আছে, বাবা, ভাই বোন, 4 জন। আর আপনাদের পরিবারে নতুন এসেছে, কতদিন হলো এসেছে? আমাদের পরিবারে এসেছে 3 দিন হলো, মনে করেন 1.5 মাস মতো হলো। আচ্ছা, সেক্ষেত্রে খাওয়া দাওয়া বা হ্যাঁ, ওদের একদম নন স্পাইসি খাওয়া দাওয়া খায়, আমাদের তো ঝাল একদম খেতে পারে না, 2 মাসের বাচ্চা সমান খায়। সেক্ষেত্রে আপনাদের বাড়ির লোকের কোনো সমস্যা? না না, বাইরের লোক সবাই অ্যাকসেপ্ট করেছে, ও যেমন চাইছে সেমন হিসাবে চলা হচ্ছে। উনি এখানে আসার পরে ওনার বাড়ির লোকের সাথে কোনো রকম কথাবার্তা? হ্যাঁ, সবার সঙ্গে সবাই খুবই খুশি। মেনলি ও খুশি আছে মানে সবাই খুশি। আমার পরিবারও তাই, ওর পরিবারও তাই। আপনাদের বিয়ে কবে হচ্ছে? আমাদের বিয়ে শুক্রবারে। সব কি হিন্দু বাঙালি মতেই? হ্যাঁ, সনাতন ধর্ম।
সেক্ষেত্রে এনার কোনো অসুবিধা হবে না? না, ওনার কোনো অসুবিধা নেই। ছেলে বিয়ে করছে সামনে শুক্রবারে, বিদেশ থেকে বউ নিয়ে এসছে, কিরকম লাগছে আপনার? আমাদের ভালোই লাগছে। কথাবার্তা কিরকম ভাবে বলছেন? কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে, আর সব ওদের ভাষায় বলছে, মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে। মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল? হ্যাঁ, মেন মোবাইল। বাংলা দুটো একটা শিখেছে, আরও শিখবে সামনে। সেই ক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা মানে খেতে দাও বা বসতে বসা বা যে কোনো এরকম, এইগুলো কি সব মোবাইলের সাহায্যে? না না, ওসব এই কিছুটা ইশারা করলেও হচ্ছে। খেতে বসে ওগুলো খেতে শিখে বসা, গেছে। ওগুলো মোটামুটি শিখে গেছে। খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে বা না, কিছু? খাওয়া দাওয়ায় সমস্যা সবই খাচ্ছে, শুধু লঙ্কাটা বাদে, ঝাল খেতে পারে না। এই মেয়ের পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে হ্যাঁ, মেয়ের বিয়ে পরিবার- বিষয়ে? হ্যাঁ, মেয়ের পরিবারের সঙ্গে গত পরশুদিন সন্ধ্যার সময় কথা হলো। আমরা সব বললাম যে অমুক তারিখে ওদের বিয়ে দিচ্ছি, আপনাদের কোনো অসুবিধা নেই তো, মানে আপনারা খুশি? বললো হ্যাঁ আমরা খুশি। মেয়ে খুশি হলে আমাদেরও খুশি। তাহলে বিয়ের পরে আপনারা যাবেন? না, সম্ভব না, ওখানে যেতে লাগবে 1.5 লাখ টাকা, আসতে 1.5 লাখ, 3 লাখ। ওই তাহলে- যা হবে ফোনের মাধ্যমেই হবে। তাহলে সামনের বছর জামাই ষষ্ঠীতে ছেলে কি এখানে থাকবে নাকি না ওই বিদেশে যাবে জামাই ষষ্ঠী? এখানেই থাকবে। তা এই যে আপনার মানে বিদেশ থেকে বউ নিয়ে এসছেন, তাই পাড়ার লোকের উৎসাহটা কেমন দেখছেন বা পাড়ার লোক? না, পাড়ার লোকের উৎসাহ ভালো আছে, পাড়ার লোকের কোনো অবজেকশন নেই, তারা সবাই আনন্দিত, কোনো এই প্রবলেম নেই। বিয়ের কি কোন রীতিতে মেনে হবে? সনাতন ধর্মের রীতিতে মেনে হবে, হিন্দু ধর্মে। তাতে এই পাত্রীর কোনো অসুবিধা না, নেই? পাত্রীর কোনো অসুবিধা নেই। পাত্রী সনাতন ধর্মে, ও যে ধর্মেরই মানুষ হোক, বুদ্ধ ধর্মের মানুষ, যে ধর্মেরই মানুষ হোক, ও তো সনাতন ধর্ম গ্রহণ করবে বলেই এসেছে।